প্রিয় ছাত্রছাত্রী, চলো আজকে মজার জিনিস শেখাবো। ওয়াজ ওয়্যার। ওয়াজ ওয়্যারের ব্যবহার, কোথায় ওয়াজ বসে, কোথায় ওয়্যার বসে। ওয়াজ মানে কি আমরা জানি, ওয়াজ মানে ছিল বা ছিলাম, ওয়্যার মানে ছিল বা ছিলাম বা ছিলে। দেখো, শুভ ওয়াজ এ ক্রিকেটার। শুভ ওয়াজ মানে ছিল, এ মানে একজন, ক্রিকেটার মানে ক্রিকেটার। শুভ ছিল একজন ক্রিকেটার। হিজ ফাদার ওয়াজ এ ফার্মার। হিজ মানে তার, ফাদার মানে বাবা, তার বাবা, ওয়াজ ওয়াজ মানে ছিল, এ ফার্মার। ফার্মার মানে একজন কৃষক, তার বাবা ছিল একজন কৃষক। হিজ এল্ডার ব্রাদার। হিজ মানে তার, এল্ডার মানে বড়, ব্রাদার ব্রাদার মানে ভাই, তার বড় ভাই ওয়াজ এ টিচার। ওয়াজ মানে ছিল, এ একজন টিচার শিক্ষক। তার বড় ভাই ছিল একজন শিক্ষক। তাহলে আমরা তিনটেতে জানলাম যে কোথায় ওয়াজ বসে। শুভ নামের পর ওয়াজ বসে। হিজ ফাদার ওয়াজ মানে নামের পাশে, এখানে সব জায়গায় ওয়াজ বসছে। দে ওয়ার গুড পারসন। দে ওয়ার গুড পারসন। দে মানে তারা, তারা বলতে একের অধিক, তাই ওয়ার বসছে। ওয়ার মানে ছিল, তারা ছিল গুড পারসন ভালো লোক। দে ওয়ার ইন এ ভিলেজ। দে তারা, ওয়ার ছিল, ইন এ ভিলেজ তারা একটি গ্রামে ছিল। তারপর ছিল সোমা, একটা নাম, নামের পর ওয়াজ বসে। সোমা ওয়াজ এ স্টুডেন্ট। সোমা ছিল একজন স্টুডেন্ট। স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী। হার মাদার ওয়াজ এ গুড কুক। হার মাদার মানে, হার মানে হিজ আমরা জানি ছেলেদের ক্ষেত্রে বসে, আর হার মেয়েদের ক্ষেত্রে। হার মাদার, মাদার মানে মা, হার মানে তার। ওয়াজ ছিল এ গুড কুক, তার মা ছিল একজন ভালো রাঁধুনি। গুড মানে ভালো, কুক মানে রাঁধুনি। নেক্সট, দে ওয়ার ইন কলকাতা। দে মানে তারা, দের পর ওয়ার বসে। দে ওয়ার ইন কলকাতা। ইন মানে মধ্যে, তারা ছিল ইন কলকাতা, কলকাতার মধ্যে, তারা কলকাতায় ছিল। উই ওয়ার, উইয়ের পর কি বসে? ওয়ার। উই মানে আমরা, ওয়ার মানে আগে জেনেছি ছিল। ইন দিল্লি লাস্ট উইক। ইন মানে মধ্যে, দিল্লি মানে দিল্লি, লাস্ট উইক মানে শেষ সপ্তাহে। তাহলে আমরা দিল্লিতে শেষ সপ্তাহে ছিলাম। আমরা তাহলে পরপর যদি আমরা মানে করি, উই ওয়ার আমরা ছিলাম, ইন দিল্লি দিল্লিতে, আমরা ছিলাম দিল্লিতে লাস্ট উইক শেষ সপ্তাহে বা গত সপ্তাহে। হাউ ওয়াজ দ্য ওয়েদার ইয়েস্টারডে। হাউ মানে কত বা কেমন কেমনভাবে। হাউ ওয়াজ দ্য ওয়েদার ইয়েস্টারডে গত, এখানে তাহলে হাউ ওয়াজ দ্য ওয়েদার ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে গতকাল, ওয়েদার মানে আবহাওয়া, ওয়াজ মানে ছিল, আবহাওয়া মানে কত, কেমন, কীরকম। তাহলে গতকাল আবহাওয়া কেমন ছিল, ওয়াজ মানে ছিল, আর হাউ মানে কেমন। এখানে কেমন ব্যবহার হচ্ছে। হাউ ওয়াজ দ্য ওয়েদার ইয়েস্টারডে। ইট ওয়াজ ভেরি হট ইয়েস্টারডে। ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, ভেরি মানে খুব, হট মানে গরম, ইয়েস্টারডে মানে গতকাল। তাই গতকাল সেটা কি ছিল? গরম ছিল। ইয়েস্টারডে ওয়াজ সানডে। সানডে মানে রবিবার, ওয়াজ মানে ছিল, ইয়েস্টারডে মানে গতকাল, গতকাল রবিবার ছিল। ইট ওয়াজ এ হলিডে। ইট ইট কাকে বোঝাচ্ছে? ইট হচ্ছে সানডে। ইট ওয়াজ সেটা ছিল, এ হলিডে একটা ছুটির দিন। দি স্কুল ওয়াজ ক্লোজড। দি স্কুল ওয়াজ ক্লোজড। স্কুল মানে বিদ্যালয়, ওয়াজ মানে জানি আমরা, ক্লোজড মানে হচ্ছে বন্ধ ছিল। তাহলে কি হচ্ছে এখানে? স্কুল বন্ধ ছিল। দি স্কুল ওয়াজ ক্লোজড, স্কুলটি বন্ধ ছিল। ইট ওয়াজ এ রেইনি ডে। ইট মানে এটা বা ইহা, তাহলে কি হবে এটা? এটা ছিল এ রেইনি ডে, মানে এই রবিবারটা দিন কি ছিল? রেইনি ডে ছিল, মানে বৃষ্টির দিন ছিল। মাই প্যারেন্টস ওয়ার অলসো অ্যাট হোম। মাই মানে আমার, প্যারেন্টস মানে বাবা মা, ওয়ার মানে ছিল। এখানে মাই প্যারেন্টস
এটা মাই প্যারেন্টস, প্যারেন্টসটা হচ্ছে বহুবচন, সেজন্য ওয়্যার বসছে। ইটের পর ওয়াজ বসে আমরা জানি, ইটের পর সর্বদাই ওয়াজ বসে। তাহলে মাই প্যারেন্টস ওয়্যার অলসো অ্যাট হোম, আমার বাবা মা কোথায় ছিল? বাড়িতে ছিল। চলো এবার এম ইজ আর এর অতীত পাস্ট রূপ হলো ওয়াজ বা ওয়্যার। ওয়াজ মানে ছিলাম বা ছিল, ওয়্যার ছিলেও, ছিলে, ছিলাম। ওয়াজ কোথায় কোথায় বসে? আয়ের পরে ওয়াজ বসে, হি এর পরে ওয়াজ বসে, শি এর পরে ইজ বসে, ইটের পরে ওয়াজ বসে, দিস এর পরে ওয়াজ বসে, দ্যাট, রাম, রহিম অ্যান্ড সিঙ্গুলার নাউন থাকলে এখানে ওয়াজ ব্যবহার হয়। আর ওয়্যার কোথায় হয়? উই, দে, মানে উই ওয়্যার, দে ওয়্যার, ইউ ওয়্যার, এগুলো মানে বহু বচন যেখানে সেখানে ওয়্যার ব্যবহার হবে। এখানে দেওয়া আছে একটা ছক দেওয়া আছে, চলো ছকটা দেখলে আমরা বুঝতে পারবো। ফার্স্ট পারসন আই আমরা, আমি আমরা, আই আর উই। আমাদের জানতে হবে যে ফার্স্ট পারসন হচ্ছে আই এবং উই, আর সেকেন্ড পারসনে ইউ, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো থার্ড পারসন। তাহলে পারসন আমরা শিখতে গেলে কি হবে? ফার্স্ট পারসন হচ্ছে আমি, আমরা, সেকেন্ড পারসন তুমি, তোমরা, থার্ড পারসন হচ্ছে বাদ বাকিগুলো থার্ড পারসন, হি, শি, দে, ইট, যে কোনো নাম, এগুলো। তাহলে আয়ের পরে ওয়াজ বসে, উই এর পরে ওয়্যার বসে। ওয়্যার কেন? ফ্লুরাল, বহু বচন, সেজন্য ওয়্যার। ইউ এর ওয়্যার, ইউ এর পর সবসময় ওয়্যার বসে। হি, শি, ওয়াজ, হি, শি এর পর ওয়াজ ব্যবহার করা হয়। দে ওয়্যার, দে এর পরে ওয়্যার ব্যবহার করা হয়। ইটের পরে ওয়াজ ব্যবহার করা হয়। দে ওয়্যার বয়, বয়, ওয়াজ, বয়েজ, ওয়্যার। এখানে এস যুক্ত আছে সেজন্য ওয়্যার হচ্ছে। ঠিক আছে? নেক্সট চলো আমরা একটা অ্যাক্টিভিটি করি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়াজ ওয়্যার। ওয়াজ ওয়্যার দিয়ে শূন্যস্থান পূরণ আমরা এখন করব। দেখো এ নম্বর কি আছে? ইউ, ইউ এর পর আমরা কি জানি? ওয়্যার ব্যবহার করা হয়। ইউ ওয়্যার এ ফার্মার অ্যাগো, নাও ইউ আর এ বিজনেসম্যান। আমরা এখানে জানবো কোন অর্ডের পরে ওয়াজ আসে, কোনটা ওয়্যার হয়। দি বার্ড, বার্ডের পর কি হয়? ওয়াজ। এটা নাম যেহেতু, বার্ড মানে পাখি, এটা নাম যেহেতু তাহলে ওয়াজ। দি বার্ড ওয়াজ ইন দ্য স্কাই, নাও ইট ইজ ইন দ্য কেজ। তাহলে বার্ড পাখি, বার্ড মানে পাখি, তাই ওয়াজ ব্যবহার হচ্ছে। তারপর দি পেন, পেন একটা নাম, নাউন, সেজন্য এখানে ওয়াজ। দ্য পেন ওয়াজ অন দ্য টেবিল, নাও ইট ইজ অন দ্য ডেস্ক। তারপর নেক্সট হি, হি এর পর কি হয়? হি এর পরে ওয়াজ, হি এর পরে ওয়াজ। হি ওয়াজ এ নভিস, নাও হি ইজ এ সুইমার। তারপরে আমরা টিক চিহ্ন, সঠিক শব্দটি টিক চিহ্ন দাও। এটা কি বলছে? দুয়ের এ, দে, দের পর কি হবে? ওয়াজ ওয়ার গুড পারসন। দে, দের পর সবসময় ওয়ার হয়, দে ওয়ার গুড পারসন। বি, দেয়ার ফাদার, নাম, নাম যেহেতু হচ্ছে নামের পর কি হবে? ওয়াজ হবে। দেয়ার ফাদার ওয়াজ এ ডক্টর। সিটা আই, আয়ের পর কি হয়? ওয়াজ হয়। আই ওয়াজ অ্যাট হোম ইয়েস্টারডে, টুডে আই অ্যাম ইন মুম্বাই। চলো ডিএডটা জানি। দি ডগ, নামের পাশে আমরা কি আগে কি জেনেছি? ওয়াজ, ওয়াজ হয়। দি ডগ ওয়াজ ইন দ্য ক্যানেল, নাও ইট ইজ আন্ডার দ্য টেবিল। অজয়ের জানলাম। এবার 3 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। ডাব্লু, এটা কি হবে? এটা ডাব্লু, এটা ওয়েদার হবে। এটা প্যারেন্টস, এটা ক্রিকেটার, এটা রেইনি, এটা ইয়েস্টারডে। তারপর একটা শক আছে, শকটা আমরা দেখি কি বলছে। মেক 6 সেন্টেন্সেস ফ্রম দ্য ফলোয়িং টেবিল। নিচে ছক থেকে 6টি বাক্য গঠন করো। এখানে 1 2 3 4 5 6 6টা ওয়ার্ড আছে, এগুলোকে প্রোনাউন বলে।
আই, ইউ, হি, শি, ইট, দে এগুলো কি প্রোনাউন। আই, ইউ, হি, শি, ইট, দে। আই মানে আমরা বা আমি, ওয়াজ ওয়ার মানে ছিল। তাহলে এটা আয়ের সঙ্গে ওয়াজ ওয়ার ব্যবহার করে এদিকে যে শব্দগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, এগুলো মিলিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে আই ওয়াজ, এখানে লেখা আছে আই ওয়াজ এ স্টুডেন্ট। তাহলে ইউ এর পর কি হবে ওয়ার, ইউ ওয়ার এ টিউটর। হি ওয়াজ, এর পর কি হবে ওয়াজ, হি ওয়াজ এ ফার্মার, সে ছিল একজন ফার্মার, কৃষক। ইউ ওয়ার এ টিউটর, তুমি ছিলে একজন টিউটর। শি এর পর কি হবে, শি এর পরে ওয়াজ, শি ওয়াজ এ নার্স, শি ওয়াজ এ নার্স। নার্স মানে সেবিকা, সে একজন নার্স। ইটের পর কি হবে ওয়াজ, ইট ওয়াজ এ ইন না, ইট ওয়াজ এ রেনি ডে, ইট ওয়াজ এ রেনি ডে। দে এর পর কি হবে ওয়ার, দে ওয়ার এ ফার্মার, মানে দে ওয়ার, তারা ইন কলকাতা, দে ওয়ার এ ইন কলকাতা, তারা কলকাতায় ছিল। ধন্যবাদ।